আমি আজকে জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। তাই সতর্ক আমরা কম করি নাই, সতর্ক এখনো আপনাকে করতে চাই। এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসরেরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। আমাদের পাশেই গতকালকে সচিবালয়ে আগুন লেগেছে। এই সচিবালয় হলো বাংলাদেশের 16 কোটি মানুষের সকল গোপনীয় থেকে শুরু করে মানুষের আশা আকাঙ্ক্ষার সব দলিল পত্র এই সচিবালয়ে থাকে। কি করে অফিস বন্ধ থাকে, নিরাপত্তা রক্ষী থাকে, অফিস পিয়ন চৌকিদার। আমি আজকে জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, আপনাকে তো মুখের রক্তের বিনিময়ে, খোকনের রক্তের বিনিময়ে সচিবালয়ে যেই পতাকার জন্য খালি পায়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীন দেশের পতাকা আপনাকে আপনার গাড়িতে দেওয়ার ব্যবস্থা করেছে খোকন মুগ্ধের রক্তে। আমি বুঝতে পারি না, ওবায়দুল কাদের সম্বন্ধে বলা হলো কি করে দেশ ছাড়লো উনি জানতে চায়, হাইকোর্ট জানতে চায়। আজকে আমরাও এই সভা থেকে আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। আমরা তো এইখান থেকেই আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম, আমাদের প্রিয় নেতা 10,000 কিলোমিটার দূর থেকে এই সরকারকে সমর্থন দিয়ে বলেছে আমরা আপনার সাথে আছি, আপনার সাথে থাকব যতদিন না পর্যন্ত আপনি এই দেশে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করবেন। তার সাথে সাথে আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, তারেক রহমানের সাথীরাও একই কথা বলেছে। এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসরেরা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। তাই সতর্ক আমরা কম করি নাই, সতর্ক এখনো আপনাকে করতে চাই। এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে, এই শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে থেকে বাঁচতে হলে বাংলাদেশে যারা 16 বছর আমার মায়ের বুক খালি করেছে, যারা আমাকে আয়না ঘরে নিয়েছে, যারা আমার গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, তাদের সহচরেরা বারবার বলার পরেও কেন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এখনো বহাল আছে।